আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে দারুণ এবং লোভনীয় স্বাদের বাঁধাকপি ঘন্টের একটি দুর্দান্ত এবং সবচাইতে লোভনীয় রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেই জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে নিয়ে এখন আমি একটা কড়াই দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিব পানি। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচ, পেঁয়াজ এবং রসুন। এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় নিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টের এই রেসিপিটি কিন্তু পুরোই মজার হয়। এখন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আদাগুলোকে আমি কেটে থেতো করে নিয়েছি। আর এখন দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এইগুলো দিয়ে এখন চামচের সাহায্যে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে মিশিয়ে নিয়ে এখন কিছুটা সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সেম ভাবে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে কিছুটা সময় নিয়ে রান্না করে নিব। আবার কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিব। তবে এই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে না। এইভাবে করে কিছুটা সময় নিয়ে রান্না করে নিয়ে আমি এখন তুলে নিচ্ছি। সবটুকুই আমি তুলে নিব এবং মাছের মাথাটাকে আলাদা করে রাখছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। রসুন পেঁয়াজ দিয়ে একসঙ্গে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরা দিয়ে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রান্না করে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিব। আমি চামচের সাহায্যে মাছের মাথাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে নিব। ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভালো করে রান্না করে রাখা বাঁধাকপি দিয়ে দিব। এখানে আগে অল্প একটু দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সম্পূর্ণ দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই লোভনীয় রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি দিয়ে মাছের মাথার এই রেসিপিটি কিন্তু পুরোই লোভনীয় এবং খেতে ভীষণ মজার হয়। যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কিন্তু একদম সহজ। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এইভাবে করে কিছুটা সময় রান্না করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে যদি নাড়াচাড়ায় অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনারা নিচে নামিয়ে ঘন্ট করে নিতে পারেন।
এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঘন্ট করে নিব। একবারে ঘন্ট করে কিন্তু সম্পূর্ণ মিহিন করে ফেলবেন না, 3 ভাগের 2 ভাগ ভালো করে ঘন্ট করে নেবেন। একেবারে সম্পূর্ণ মসৃণ করে ঘন্ট করলে খেতে মোটেও মজা লাগে না। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে রান্না করে নিব। এইভাবে করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেবেন। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার ছিল। যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টের একটি দুর্দান্ত এবং লোভনীয় রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো ভীষণ মজা লাগে, চাইলে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়। তাহলে আর দেরি কিসের, ঘর যদি বাঁধাকপি থেকে থাকে তাহলে আজকের এই লোভনীয় রেসিপিটি তৈরি করে ফেলুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভীষণ ভালো লাগছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া জানিয়ে আজকের মতো এই পর্যন্তই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।